বার্নার্ডো সিলভার মাঝখানে মাদ্রিদ নিজেদের মিডফিল্ড প্রবলেমের সলিউশন খুঁজে পাইলেও মাদ্রিদের মিডফিল্ডের সলিউশন কি আসলে হচ্ছে কিনা সেইটা একটা বড় প্রশ্ন। ভাই হোসে মরিনোর আন্ডারে রিয়াল মাদ্রিদ তাদের ফার্স্ট স্পেলে এবং এই সেকেন্ড স্পেলের প্রি সিজনে যেই ফরমেশনটা সবচেয়ে বেশি খেলছে দ্যাটস 4-2-3-1, যেখানে আমরা বুঝতেই পারতেছি তিনটা মিডফিল্ডার লাগে, এর মাঝখানে একটা ডাবল পিভট থাকে, এই ডাবল পিভটের মাঝখানে একটা ডিপ লাইং প্লেমেকার থাকে, এর পাশাপাশি থাকে একটা সলিড ডিস্ট্রয়ার সিডিএম, আর এর উপরেই থাকে একটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। ভাই আমরা যদি এই জিনিসটা ধরেও নেই যে বার্নার্ডো সিলভা তার ফুল ফর্মে পুরা টেম্পো কন্ট্রোল করে পুরা সিজনও যদি আমাদেরকে সার্ভিস দিয়ে যায়, তারপরেও তার পাশাপাশি এই মিডফিল্ড পজিশনগুলোতে কে খেলতেছে সেইটা একটা ডাউটের বিষয়। আমরা যদি ডাবল পিভটে তার পার্টনারের কথা চিন্তা করতে যাই, হইতে পারে এটা চুয়ামিনি যে কিনা একটা সলিড সিডিএম, হইতে পারে এটা কামাভিঙ্গা কিনা বক্স টু বক্স খেলায় বেশি প্রিফার করি আমরা, এর পাশাপাশি হইতে পারে আমাদের অলরাউন্ডার ফেদেরিকো ভালভার্দেও। কিন্তু মেইন গ্যাঞ্জামটা আসলে লেগে আছে এই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, যেই জায়গায় আমরা আর্দা গুলারকে দেখতে পারছি যে সে গত সিজনে লা লিগাতে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে, সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে, ক্রসেস মাদ্রিদের প্লেয়ারদের মাঝখানে সবচেয়ে বেশি, কিলিয়ান এমবাপ্পেকে সবচেয়ে বেশি অ্যাসিস্টও দিছে আর্দা গুলার। সেই জায়গায় আমরা বুঝতে পারতেছি যে মাদ্রিদের ফ্রন্ট থ্রির জন্য আর্দা গুলারের মতো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার যে কিনা তাদেরকে সাপ্লাই দিবে, যে কিনা বলগুলা কোনো না কোনো ভাবে বের করে দিবে, এরকম একটা ক্যারেক্টার দরকার। আর সেই জায়গায় তার অপোনেন্ট এই পজিশনের জন্য হইতে যেতেছে নান আদার দেন জুড বেলিংহাম, যে কিনা ওয়ার্ল্ড কাপ কাপাইছে সেটা তো বটেই, কিন্তু আমরা যদি জুড বেলিংহামের প্রোফাইলটাও চিন্তা করতে যাই, হি ইজ সামওয়ান যে কিনা একটা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ভালো খেলতে পারে, হি ইজ সামওয়ান যে কিনা বক্সে ক্র্যাশ করে আমাদের জন্য গোল বের করে নিয়ে আসতে পারে। এখন দুইজনের প্রোফাইল এতটা ভিন্ন যে মাদ্রিদের যদি আমরা 11 এর কথা চিন্তা করতে যাই, দেন আর্দা গুলার ইজ দ্যাট প্লেয়ার যাকে কিনা আমরা সবাই প্রিফার করব, কারণ ভিনিসিয়াস জুনিয়র এদিক দিয়ে রানার, কারণ ওইদিকে আমরা দেখবো ইয়ান ডিওমান্ডে রান বের করতেছে, এর উপর দিয়ে কিলিয়ান এমবাপ্পে তো আছেই যে কিনা সাপ্লাইজের জন্য বসে থাকবে। এখন মাদ্রিদে যদি আমরা সাপ্লায়ারের কথা চিন্তা করতে যাই, ভাই চুয়ামিনি, কামাভিঙ্গা, ফেদে, জুড, নান অফ দেম ইজ অ্যাজ গুড অ্যাজ আর্দা গুলার। কিন্তু সেই জায়গায় তাহলে আমরা জুড বেলিংহামকে খেলাবো কোথায়, সেইটা একটা বড় বিষয়, কারণ সে কিন্তু আউট অফ ফর্ম না, হি ইজ অ্যান ইনফর্ম প্লেয়ার যে কিনা ওয়ার্ল্ড কাপ কাপায় আসছে। এখন শুরুর দিকে যদি আমরা চিন্তা করতে যাই, বরুসিয়া ডর্টমুন্ডে হি ওয়াজ আ হাইব্রিড 8 যে কিনা নাম্বার 6 রোলেও খেলতে পারতো। এই জায়গায় আমরা যদি তাকে ডাবল পিভটে বার্নার্ডো সিলভার পার্টনার হিসেবেও খেলাই দেই, যেখান থেকে সে উপরে উঠে বক্স ক্র্যাশ করলো, তোমার দিদি একটা প্রবলেম যেটা হয়ে যাবে যে ভাই তখন তো টিমের মধ্যে কোনো ডিস্ট্রয়ারই থাকবে না যে বার্নার্ডো সিলভা টেম্পো কন্ট্রোল করবে। আবার সেই হিসাবেও যদি আমরা চিন্তা করতে যাই, ভাই তাহলে তোমাদের ক্যাপ্টেন, তাহলে আমাদের ক্যাপ্টেন ফেদেরিকো ভালভার্দেকে আমরা খেলাবো কোথায়, যে কিনা আমাদের সব প্রবলেমের সলিউশন হয়ে এত বছর সার্ভিস দিয়ে গেছে। মাদ্রিদে এখন যে সিচুয়েশন মিডফিল্ডে হয়ে গেছে দ্যাটস নাথিং বাট ওভারলোডিং। ভাই এই মিডফিল্ড খালি করতে হবে, না হলে সিচুয়েশন আসলে ইগো প্রবলেমের দিকে আগায় যাবে। এখন তোমার কাছে কি লাগে সেটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও।